খগেন মুর্মু সহ আদিবাসী সমাজের ওপর হামলার প্রতিবাদে বিজেপির মিছিল ইতিমধ্যে কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কোথায় রয়েছে মিছিল? দেখো অনুষ্কা, এখনো কিন্তু কলেজ স্কোয়ারেই কার্যত এই মিছিল রয়েছে। কলেজ স্ট্রিট থেকে একটু পরে এই মিছিল বেরিয়ে ডোরিনা ক্রসিং, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের দিকে যাবে। মূলত বিজেপির যে তপশিলি উপজাতি সমাজ, তারা কিন্তু সেই সেলের পক্ষ থেকে আজকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এসটি বিধায়ক যারা রয়েছেন বিজেপির, তারা হাতে তীর ধনুক নিয়ে এসেছেন এবং ধামসা মাদল নিয়ে তারা সার্বিকভাবে আদিবাসী সমাজের যে পরিচিতি আমরা দেখতে পাচ্ছি, যে ধামসা মাদল তীর ধনুক, তা নিয়ে কিন্তু একাধিক বিধায়ক তারা আজকের এই মিছিলে যোগদান করেছেন। আর কিছুক্ষণ পরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হবেন, তারপরেই এই মিছিল শুরু হওয়ার কথা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কলেজ স্ট্রিটে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আদিবাসী সমাজের প্রতিনিধিরা তারা এসে উপস্থিত হয়েছেন। কারো হাতে তীর ধনুক দেখা যাচ্ছে, কেউ বা কুঠার হাতে এনেছেন। আমরা দেখতে পাচ্ছি কুঠার, তীর ধনুক, ধামসা মাদল নিয়ে তারা এসেছেন এবং তারা কলকাতায় কলেজ স্ট্রিটে জড়ো হচ্ছেন। একটু পরে সুকান্ত মজুমদার এলে কলেজ স্ট্রিট থেকে তারা এই মিছিল নিয়ে এগিয়ে যাবেন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের দিকে। ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ তারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা জড়ো হচ্ছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং কলেজ স্কোয়ার থেকে এই মিছিল যাবে কিন্তু ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। প্রাথমিকভাবে কলেজ স্কোয়ারে একটি ছোট মঞ্চ করা হয়েছে, সেখানে বক্তব্য পেশ করছেন বিজেপি নেতৃত্ব। আমি লকেট চট্টোপাধ্যায়ের কাছে একবার যাওয়ার চেষ্টা করব। আজকের এই যে মিছিল আপনাদের, মূলত আপনারা কি কি দাবি সামনে রাখছেন, কি বার্তা তুলে ধরছেন এবং কখন শুরু? দেখুন, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের সিনিয়র সাংসদ, জনপ্রতিনিধি, আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর যেভাবে বিভৎসভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ দেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে কিন্তু সেখানে তাকে যেভাবে আঘাত করা হয়েছে, পাথর ছুঁড়ে মুখকে রক্তাক্ত করা হয়েছে, শরীরকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের বিধায়ক শঙ্কর ঘোষকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের আদিবাসী কিশোরীরাও ছাড় পায় না। দিনের পর দিন মালদা থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার বিভিন্ন জায়গায় আদিবাসী মেয়েদের ধর্ষণ করে টুকরো করে করে ফেলে দেওয়া হচ্ছে এবং কোনো আদিবাসী সমাজ এখানে সুরক্ষিত নয়। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে ভারতে আদিবাসী সমাজ, আপনারা জানেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় কোন উচ্চ আসনের সম্মান দেওয়া হয়েছে একজন মহিলাকে, সেখানে পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আদিবাসী সমাজ একদম প্রায় ধ্বংসের মুখে। আজকে সারা বাংলা থেকে লোক এসেছে এবং খগেন মুর্মুর সেই রক্তাক্ত মুখের প্রতিশোধ নিতে, আওয়াজ তুলতে রাস্তায় নেমেছে। তাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির আজ মিছিল। কথা বলছিলাম লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং যে ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যে এসে পৌঁছেছেন রাহুল সিনহা, এসে পৌঁছেছেন রুদ্রনীল ঘোষ রয়েছেন এবং একে একে নেতৃত্বরা ঢুকছেন অংশওয়ার। কিন্তু সুকান্ত মজুমদার উপস্থিত হলে, সুকান্ত মজুমদার এলে কিন্তু আজকের এই মিছিল শুরু হবে। এখনো পর্যন্ত কলেজ স্ট্রিটে রয়েছেন রাহুল সিনহা, রয়েছেন রুদ্রনীল ঘোষ, রয়েছেন। মূলত একেবারে ছোট করে যদি বলি, আদিবাসী সমাজ রক্তাক্ত, আপনারা বলছেন খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে। তারপরে কি আজকের এই মিছিল, কারা কারা উপস্থিত হচ্ছেন এবং কখন আপনার? এই মিছিলে রাজ্যের অধিকাংশ নেতাই উপস্থিত থাকবে এবং মূলত আদিবাসী সমাজের যারা বিভিন্ন জায়গার নেতৃত্ব তারা উপস্থিত থাকবে। কারণ এটা খগেন মুর্মুর ওপর আঘাত যেটা এসছে, এটা প্রথম নয়। এর আগেও বারবার তৃণমূল কংগ্রেস এই আঘাত আদিবাসী জনসাধারণের ওপর করেছে। এই রাজ্যে তফসিলি মানুষ নিরাপদ নয়, আদিবাসী নিরাপদ নয়, মহিলারা নিরাপদ নয়। অতএব জনগোষ্ঠীর প্রত্যেক ক্ষেত্রে তৃণমূলের আগ্রাসন এবং আক্রমণ আজকে এমন অবস্থা তৈরি করেছে যে বাংলায় এদের স্বাধীনভাবে চলা বলার অধিকার পর্যন্ত নেই। তীর ধনুক নিয়ে অনেকে এসেছেন, আপনাদের একাধিক বিধায়ক হাতে তীর ধনুক নিয়ে তারা এসেছেন আজকে এই প্রতিবাদ। না, তীর ধনুক তো আদিবাসীদের চিহ্ন, ওদের শৌর্য বীর্যের চিহ্ন। অতএব যেমন আপনার শিখদের কৃপান তাদের চিহ্ন,
এটাও আদিবাসীদের একটা মর্যাদা এবং তাদের একটা স্বাভিমানের চিহ্ন। অতএব স্বাভাবিকভাবেই তীর ধনুক নিয়ে কাউকে মারতে আসেনি। তীর ধনুক আদিবাসীদের চিহ্ন, আদিবাসীদের স্বাভিমানের চিহ্ন। কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে, এবং যে ছবি অংশ আমরা তুলে ধরছি তুমি দেখছো ইতিমধ্যে কিন্তু কলকাতার কলেজ স্ট্রিটে বিভিন্ন জেলা থেকে, বাঁকুড়া থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আদিবাসী সমাজের প্রতিনিধিরা তারা এসেছেন। বিজেপির পতাকা নিয়ে তারা এগিয়ে চলেছেন। হাতে তীরধনুক রয়েছে, কারো হাতে কুড়ুল রয়েছে, ধামসা মাদল রয়েছে, এবং সার্বিকভাবে আজকের এই যে মিছিলের ছবি কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের দিকে যে মিছিল নিয়ে তারা এগিয়ে চলেছেন, সেই মিছিল থেকে সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণের ঘটনার তারা নিন্দা করছেন, বিচার চাইছেন, এবং সার্বিকভাবে আদিবাসী সমাজ আক্রান্ত এই অভিযোগ তুলে ধরছেন বিজেপি নেতৃত্ব। অবশ্যই শিবাশিস, এই মিছিলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। হাতে তীর ধনুক নিয়ে বিজেপি নেতাকর্মীরা তারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আরো একটি প্রতিবাদের ছবি রাখবো। সুপ্রিম কোর্টের রায় তাদের চাকরি অনিশ্চিত হয়ে গিয়েছে, এই অভিযোগ তুলে এবার পথে নেমেছেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার, এবং সেই মিছিল কিন্তু সুবন মল্লিক স্কোয়ার থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে। অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনির্বাণ, কি দাবি করা হচ্ছে এই মিছিল থেকে, যারা রয়েছেন এই মিছিলে অংশগ্রহণ করছেন? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল ইতিমধ্যে কিন্তু ধর্মতলার মুখে পৌঁছে গিয়েছে, এবং এই মিছিলে যারা আন্দোলনকারী তাদের যা দাবি যে এই যে নতুন রায় হয়েছে 1 সেপ্টেম্বর 2025-এ, যে রায়তে বলা হয়েছে যে সমস্ত প্রাইমারি টিচার, সেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক, তাদের সবাইকে আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় বসতে হবে, এবং এই যে টেট পরীক্ষায় বসতে হবে এই যে রায়, সেই রায়েরই কিন্তু কার্যত বিরোধিতা করছেন শিক্ষকেরা। তাদের যেটা বক্তব্য, এ রাজ্যে প্রায় 3 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান দিচ্ছেন। এই যে রায়, সেই রায় কিন্তু হয়েছে সম্পূর্ণ এনসিটির যে গাইডলাইন, সেটাকে কোথাও গিয়ে এনসিটি আদালতের কাছে বোঝাতে পারেনি, এবং সে কারণে এই রায় হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে কেন্দ্রের গাফিলতি রয়েছে এমনটা তারা মনে করছেন। তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে এই রায় হওয়ার পর থেকে একাধিক রাজ্য সরকার, সেটা কখনো তেলেঙ্গানা হতে পারে, কখনো তামিলনাড়ু হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, মহারাষ্ট্র, রাজস্থান হতে পারে, প্রত্যেক রাজ্য সরকার কিন্তু এই যে রায় তার বিরোধিতা করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। অথচ এই রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু এই শিক্ষকদের কথা মাথায় রেখে রিভিউ পিটিশন করার কথা ভাবছে না। বরঞ্চ তাদের যেটা অভিযোগ যে সরকার, রাজ্য সরকার এখানে রিভিউ পিটিশন করার বদলে তারা চাইছে যে যত দ্রুত সম্ভব এই টেট পরীক্ষা নেওয়া যায়। কী নির্দেশে বলা আছে যে 5 বছরের বেশি যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই যে টেট পরীক্ষা তাদেরকে বসতে হবে অবিলম্বে, এবং 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় কিন্তু তাদেরকে উত্তীর্ণ হতে হবে, এবং তারা যদি উত্তীর্ণ হতে না পারেন, অকৃতকার্য হন, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে তাদের চাকরি যেটি রয়েছে সেই চাকরি হারা হতে পারে, এমনকি তাদেরকে রেজিগনেশন দিতে হতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে কেউ আছেন, কেউ 15 বছর চাকরি করছেন, কেউ 20 বছর চাকরি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এনসিটির এমন কোনো নির্দেশ ছিল না যে টেট বাধ্যতামূলক, তাহলে হঠাৎ করে কেন এই ধরনের একটি রায় সুপ্রিম কোর্টে হলো, সেটাই নিয়ে কিন্তু তাদের প্রশ্ন তুলেছেন। এবং তাদের যেটা অভিযোগ যে এনসিটি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই গোটা বিষয়টি নিয়ে তারা কিন্তু স্পষ্ট ধারণা দিতে পারেনি বলে এই ধরনের রায় এসছে। অন্যদিকে রাজ্য সরকার তারা রিভিউ পিটিশন করে এই রায়ের বিরোধিতা করছে না বলে তারা অভিযোগ করছেন, এবং তাই তারা এই মুহূর্তে মিছিল করছেন শহরের রাজপথে।